আমার প্রিয় ও স্নেহের ক্লাস 2 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 2 এর অঙ্কের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 50, সময় তোমাদের হচ্ছে 90 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভাগ করে যেটা পাওয়া যায় তাকে বলে ভাগফল। ঘড়িতে ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা। সাপ লুডো খেলা শুরু হয় পুট পড়লে। একটি বছরে 12টি মাস হয়। 50 টাকায় 5 টাকা হয় 10টি। একদিনে ঘড়িতে 10টা বাজে দুবার। শূন্যস্থান পূরণ করো। যাকে ভাগ করতে তাকে ভাজ্য বলে। ঘড়ির দুটো কাঁটা যখন 12 ঘরে থাকে তখন সময় হয় 12টা। যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যা পাওয়া যাবে। 3 টাকা 7 পয়সা = 307 পয়সা। তুমি 8ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। তুমি ড্যাশ দিন বিদ্যালয়ে অনুপস্থিত 6 দিন। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। বাম দিকের সাথে ডান দিক মেলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। 1 বছর হবে 12 দিন 1 মিনিট 60 সেকেন্ড। 1 মাস 30 দিন 1 দিন 24 ঘন্টা। 1 টাকা 100 পয়সা। ইংরেজিতে পঞ্চম মাস হচ্ছে মে মাস। পড়েছে 15 সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। 7 + 8 15, 5 × 3 15, 20 - 5 15, এটা 20 হবে। 20 - 5 15 আর 30 ভাগ 2 15। তারপরে দেখা রয়েছে সরল করো। 27 - 9 + 5, তাহলে 27 + 5 - 9, 32 - 9 23। তো নির্ণয় যোগ সরলফল হচ্ছে 23। বিয়োগ করো 15 টাকা 55 পয়সা বিয়োগ 8 টাকা 35 পয়সা। বিয়োগ করলে 7 টাকা 20 পয়সা। নিচের একটি মাসের ক্যালেন্ডারটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। এই মাসে মোট দিন 31 দিন। এই মাসে কতগুলি সোমবার? 4টি। এই মাসে 4 তারিখ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। সেই দিন কী বার? শুক্রবার। এই মাসে 6 তারিখ কী বার? এবং ওই দিন সকল স্কুলে কী থাকে? রবিবার ছুটি থাকে স্কুলে। এই মাস কত দিনে স্কুলে ছুটি থাকবে? 6 দিন। এই মাসে কতদিন স্কুলে থাকবে? 6 দিন। আর এই মাসে 26 তারিখ কী বার ও কেন লাল রং দেওয়া হচ্ছে? শনিবার ছুটির দিন বা বিশেষ দিন। এই মাস কোন বুধবার বিশেষ দিন? 23 তারিখ। এই মাসের 23 তারিখ বুধবার হচ্ছে বিশেষ দিন। তারপর হচ্ছে গণিতের ভাষায় প্রকাশ করে নিচের সমাধানগুলির বা সমস্যাগুলির সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। প্রথমটা হবে 37কে 3 দিয়ে ভাগ করো। ভাগ করলে হচ্ছে 12 আর ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 1। তাহলে প্রত্যেককে 12টি করে পেয়ারা পাবে এবং একটি অবশিষ্ট থাকবে। পড়েছে আমরা 17-র সঙ্গে 12 যোগ করবো, তার সঙ্গে 4 বিয়োগ করবো। 17 12 যোগ করে 29, 29 বিয়োগ 4 25। তাহলে হচ্ছে এখন আমার কাছে 25টি লজেন্স পড়ে আছে। তারপর হচ্ছে 7 + 8 = 15। তা 15 থেকে 1 বিয়োগ করলে 14 তারিখ। তাহলে 14 তারিখে কাজ শেষ হয়েছিল। পরে হচ্ছে 20 টাকা 50 পয়সা সঙ্গে 3 টাকা 50 পয়সা বিয়োগ করবো। তাহলে 17 টাকা 00 পয়সা লিখবো। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে, এটা একটি হবে, একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে 17 টাকা বেশি হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 2 এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাওয়া আসলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 2 এ পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নপত্রের PDF ফাইল পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ এডুকেশন ফ্যামিলি, সেটা ফলো করে রাখবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে।